আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি গরুর বট বা ভুঁড়ি ভাজি। এটা কিন্তু ভুনা না, ভাজি, একদম ভেজে কড়কড়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা আচারের মতো সংরক্ষণও করতে পারবেন। আজকের এই বট ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি বট। এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করার পরে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুইটা আলু, আমি কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা ভুঁড়ির তেল, ভুঁড়ি থেকে যে তেল বের হয়েছে সেই তেলটা। এখন চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল। সাথে অ্যাড করে দিয়েছি আমি 2টা তেজপাতা, 10টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 5টা দারুচিনি। এখন এই সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন সব কিছু কিছুক্ষণ একসাথে ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিও সেই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে এখন আমি কিছুটা অ্যাড করে দিচ্ছি, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টিস্পুন রসুন পেস্ট। 1 টিস্পুন যোগ আরও আধা টিস্পুন এখানে আমি রসুন পেস্ট অ্যাড করেছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আরও জিরা পেস্ট ও 1 দিচ্ছি আমি আদা পেস্ট। এখন আদা, জিরা এবং রসুন পেস্টগুলো একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন অ্যাড করে দিয়েছি 2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে বাজার থেকে কিনে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসায় বানানো গরম মশলার গুঁড়োটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু আমি এখানে সব গোটা মশলা ব্যবহার করেছি, তাহলে এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করছি কেন? আপনারা অবশ্যই একবার হলেও পুড়ে না যায় এজন্য আমি সমস্ত গোটা মশলার সঙ্গে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর বারবার এই কাজটাই করবেন। সাথে দিয়েছি 2 টিস্পুন, আমি সাথে আরও অ্যাড করছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 2 টিস্পুন রেড চিলি পাউডার বা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আমি এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন এই সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ লবণ, বা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। আরও 2 মিনিট এটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই গরুর বট বা গরুর বট। খুব ভালোভাবে এই বটগুলো মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব 5 থেকে 6 মিনিটের মতো। কে কীভাবে মশলার পছন্দ করে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন বা মিশিয়ে নিচ্ছি। ডেসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়েছি বট দেখতে, কিন্তু এখন অনেকটাই লোভনীয় লাগছে, অবশ্যই একবার এখনই আমার খেতে ইচ্ছে করছে। আর কমেন্টস করে জানিয়ে যাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গরুর বট ভুনা না, যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই গরুর বটের তেলগুলো, যেটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এই গরুর তেলটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এটা গলে বট থেকে যে আমি চর্বিটা উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম গলে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি জাল করে নেব একদম 20 মিনিট মতো। 20 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। 10 মিনিট কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন নেড়ে ছেড়ে আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে কি হবে, একটা সুন্দর স্মেল বের হবে। আর যদি বটটা একটু শক্ত থেকে থাকে সেটা কিন্তু একটু মেল্ট হয়ে যাবে। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। নেড়ে চেড়ে আমি আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব
15 মিনিটের আবারও এটা জন্য। ঢাকনা দিয়ে 15 ঢেকে আমি মিনিট পর কষিয়ে নিচ্ছি 15 মিনিটের মতো। মাশাআল্লাহ 15 মিনিট পর আরও দেখতেই সুন্দর পাচ্ছেন কালার এটা চলে কালারটা আরও একটু গাঢ় এসেছে, হয়ে দেখতেই এসেছে। পাচ্ছেন একদম পারফেক্ট কালার যেটাকে বলে। কিন্তু এটা আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তার আগে আমি এখানে অ্যাড করে দিব কিন্তু পানি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। উপর নিচ করে দিচ্ছি, সব বুঝতে অর্থাৎ পারছেন তলা এখানে নিচগুলো আমাদের উপরে পানি অ্যাড দিচ্ছি আর করতে হবে। উপরেগুলো তলা দিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আমাদের কেটে রাখা আলুগুলো, যে আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। গরুর ভুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা রান্না শেষ না হয়। আমি ঘড়ি ধরে আনুমানিক 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করেছিলাম। 2 কাপ পানি। 25 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এবং একদম জুছি লাগছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এভাবে নিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়ে নামিয়ে নিচ্ছি। পর্যন্ত দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পানিটা শুকিয়ে না যায়। আশা করছি আপনারা যদি এভাবে রান্না করেন অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থেকে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। মানে মনে হচ্ছে আলু আমি দেইনি, আলুগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এই যে ভাজতে ভাজতে একদম লাস্ট আর কেমন লেগেছে আজকে আমার এই গরুর বট ভুনা তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফ্রাই হয়ে গিয়েছে, এটা কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এটা এখন খাওয়ার জন্য একদম রেডি। সো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।